আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আজকে আমি নতুন একটা রোল নিয়ে চলে আসছি। আমার রোলটা হচ্ছে কিমা রোল। আর আমি কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, তারা খুব পছন্দ করে এবং স্বাস্থ্যসম্মত এটা খাবার। আর এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি মাংস দিয়েছি, যেটা অফ ক্যামেরায় ব্রয়লার মুরগির মাংস কুচি কুচি করে দিয়েছি। আমি পুরা কিমা কিমা করিনি। তারপর আদা রসুন জিরা কাঁচামরিচ দিয়েছি আর গোলমরিচ দিচ্ছি আর তেজপাতা। আর এখন আমি কিমা আর বুটের ডালটা আমি ভালো করে সিদ্ধ করতে দিচ্ছি। আর এই তো এখন লবণ দিয়ে দিচ্ছি আর এইভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন এগুলো আমি সিদ্ধ করতে দিচ্ছি। আর এটা খুবই ভালো স্বাস্থ্যসম্মত আর রোল। আর এই রোলটা আপনার বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেবেন অল্প খরচে এবং রুচিসম্মত খাবার। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আটা নিয়েছি, আটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমার মেয়ের যেহেতু টিফিন শুরু হয়ে গেছে, আমি বাইরের খাবার খেতে দিব না বলে বাসায় এভাবে প্রয়োজন করে রাখি। আর এই তো আমি আটা দিলাম, আটার মধ্যে 2টা ডিম দিলাম। এখন দিচ্ছি লেবু, যাতে ডিমের আঁশটা গন্ধটা না থাকে। এই তো লেবু দিয়ে ডিম দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি আটাটা সেনে দিব। আর অফ ক্যামেরায় আমি লবণও দিয়ে দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। আর এই তো আমি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিচ্ছি আর সেনে নিচ্ছি। আপনারা একসাথে বেশি পানি দিবেন না, নয়তো দলা ধরে যাবে গোটা গোটা হয়ে। এই তো আমার আটা সানা চাই এরকম যখন গাঢ় হবে, কিছু অংশ তুলে রাখবেন, কারণ এটা হলো যে আপনার রোলের যে রুটিটার সাড়ে সাইজে পুরটা মারবেন, সেটার জন্য কাজে লাগবে। আর এখন এই যে দেখেন, আমি ঢাকনাটা খুলে দেখছি সিদ্ধ হলে কিনা। এই তো দেখতে পাচ্ছেন মাংস ডাল সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই মাংসটা আমি বটিতে একটু মোটা মোটা করে কেটেছি, আমি কিমা করিনি। আর এই তো আমার আটাটা সানা হয়ে গেছে ভালোভাবে। আর এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এই তো আমি পরিমাণ মতো আবারও উঠিয়ে নিচ্ছি, কারণ রোলটা বানার পর ডুবিয়ে আবার টোস্টে গুঁড়াই করতে হবে, তার জন্য আমার সবগুলো উঠিয়ে রাখলাম। এইদিকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, ওই জন্য ঢুকিয়ে দিলাম। আর এই তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি মাংস নিয়েছি 2 কাপ, আর আপনার বুটের ডাল নিয়েছি 1 কাপ, তাহলে কিমাটা সুন্দর হয়, রোলটা খেতে খুব টেস্ট হয়। আর এই তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেল বসিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছে। আর এখন দেখছেন গাজর আর ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নিব। আর গাজরটা যেহেতু আমি সিদ্ধ করিনি, একটু কাঁচা, পুরো কাঁচাটাই দিয়েছি যেন যাতে সিদ্ধ হয়, ওই জন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই তো আমি একটু ভিনিগার দিলাম, যেহেতু আমি 1 সপ্তাহের মতো করছি, যাতে গন্ধ না হয় ভিতরে কিমাটা। আর এখন আমি ম্যাজিক মশলা 2টা দিলাম, মাংসের মশলা দিলাম, সস দিলাম, দিয়ে একটু ধনিয়া পাতা আর গাজরকে একটু ফুটিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিমাগুলো দিয়ে আমি ভালোভাবে রান্নার মতো করে নিলাম, দিয়ে উঠিয়ে নিলাম। আর এখন এই যে একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে আমি নেট জাল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর এই তো আমি 1 কাপ করে দিব আর রুটি তৈরি করে নিব। আর এই যে পুরো সিট এভাবে তৈরি করছি আমি, রোলের সিটটা। আর এইভাবে দিলাম, আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার এই তো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চটচট, দেখেন 4 পাশ থেকে উঠে আসছে রুটিটা। আর এই তো এখন আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি, আমি বেশি শক্ত করব না, উঠে গেলেই হাত দিয়ে টান দিলেই উঠে যায়। একের পরে এক আমি করে নিব, তবে আমি 3টা করা দেখাবো, বেশি দেখাবো না, আপনাদের সময় নষ্ট করব না। আর পরে আমি বাদবাকিগুলো করে নিব। আর এইভাবে আমি 1 সপ্তাহ করে রাখি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল হয় তখন ভেজে দিয়ে দিই বাচ্চার টিফিনের জন্য। আর এটা অনেক কম খরচে অনেকগুলো হয়ে যায়, আমার সবগুলো মিলে 150 টাকার মতন খরচ হয়েছে। আর এটা আমার 17টার মতো রোল হয়েছিল। আর বার্গার করবো যে টিকে আমি 5টা করেছিলাম। আর এই তো দিয়ে টিকে বানিয়ে নিয়েছি গোল গোল, আর সব রেডি হয়ে গেছে। আর এদিকে আমি টোস্ট বিস্কিটও গুঁড়া করে নিয়েছি, এটা টোস্ট বিস্কিটটা গুঁড়া করেছি। আর এই তো আমারগুলো সবগুলো রেডি হয়েছে, আমি সবগুলো দেখাবো না। এই যে দেখছেন ঘন যে ব্যাটারটা রেখেছিলাম, সেটা দিয়ে আমি চারিপাশে রুটিটা করে নিচ্ছি। আর এখন আমি কিমাগুলো নিব আর রোল বানাচ্ছি। কিভাবে আমি বানাই আপনারা দেখেন ভালো করে। আর এই তো বেশি বেশি করে পুর ভরে দিচ্ছি ঠাসা ঠাসা করে, যাতে বাচ্চা টেস্ট পায়, বাইরে কিনতে গেলে এত পুর ঠাসা পাওয়া যায় না।
আর বাসায় তৈরি একটু কষ্ট হলে বাচ্চা অনেক মজা পায়, খেতে ভালো লাগে খেতে বাচ্চার। আর এই তো আমি দেখেন কিভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা জানেন, যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তারা এইভাবে করবেন। এই তো আমার একটা হয়ে গেছে। আর এইভাবে একের পর এক আমি সব করে নিব। আর আপনাদেরকে আমি এখন মাত্র 3টা করে দেখাবো। আর এই তো আবারও একই নিয়মে এটা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই বাচ্চাদেরকে করে দিন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর বাইরের তেল ভাজা পোড়া কি তেলে করে না করে, ওই আর এইভাবে করে দিবেন, করে রাখবেন ফ্রিজে। বিকালের নাস্তা, সকালের নাস্তা সব কিছুতেই বাচ্চারা পছন্দ করে খাবে, কোনো অসুখ বিসুখ হবে না। আর এই তো আমার আর একটা হয়ে যাচ্ছে, এই যে। আর যদি ভিতরে একটু ফাঁক থাকে আপনি একটু টিপে টিপে নেবেন যাতে তেলটা না ঢুকে। আর এই তো আটা দিয়ে একটু পুরের মতো করে বন্ধ করে দিবেন। এভাবে বন্ধ করে তেলটা ভিতরে ঢুকে না, সুন্দর হয়ে থাকে। আর দেখেন আমি যেভাবে করলে এভাবে করে নেবেন। আর এই তো আমার করা হয়ে গেছে। আর এই তো আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি থালাতে। আর এই তো ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, যেটা পাতলা ব্যাটারটা। এভাবে 2টা কাঁটা চামচের সাহায্য করে নেবেন। তারপর এই তো ঘুরিয়ে নেবেন, তাহলে হাতে লাগবে না। আর এভাবে খুব সুন্দর হয়। একের পর এক আমি করে নেব। এই তো তেল গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিলাম। একই নিয়মে আমি আর একটা করে নিব। আর এই তো দেখেন আমি কি সুন্দর ডুবিয়ে দিচ্ছি। আর আবারও টোস্টের গুঁড়ার মধ্যে করে নিচ্ছি। আর এই তো দেখেন সুন্দরভাবে আমি করে নিলাম। এভাবে খুবই টেস্ট হয় রোলটা। আর এই রোলটা আমি কারো দেখে না, আমি নিজে নিজেই বানিয়েছি, যে এভাবে বাচ্চাদেরকে বুদ্ধি করে বানিয়ে দিলে কেমন হয়। তো দেখি আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে দুটোই খুব পছন্দ করে। আমার ছেলেকেও আমি দিতাম যখন আমার ছেলে স্কুল লাইফে পড়তো, এখন সে কলেজে পড়ছে। আর তাকেও দিয়েছিলাম প্রথম প্রথম, সে যেহেতু ঢাকায় পড়ে দেওয়া হয়ে ওঠে না, কিন্তু এখন মেয়ের জন্য এভাবে রাখছি। আর বাসায় আমি এভাবে রাখি, আমার বাচ্চাদের যখনই খিদা লাগে তারা বের করে করে খায়। আর এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে দেখাই ভিতরটা কীরকম হবে। আর এই তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই যে দেখেন ভিতরে ঠাসা ঠাসা কিমার পুর ভরা, আর খুব সফট হয় এই জিনিসটা। আর এই যে দেখেন এটা আমি গোল গোল করে টিকি আকারে করছি। এটা আমার বাচ্চারা পাউরুটিতে বার্গারের মতো করে তারা খুব পছন্দ করে খায়। একদিন রোল নিয়ে যায়, একদিন বার্গার নিয়ে যায়। তার বান্ধবীরাও খুব পছন্দ করে। আর তারা আমাদেরকে বলে বাসায় তারা ওইভাবে বানিয়ে খায়। আর এই তো আমি 5টা রাখলাম 5 দিনের জন্য। আর এই যে এটাও হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো দেখেন ফাইনালি আমার এই লুক, এই যে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন খুব লোভনীয় হয়েছে না? আল্লাহ হাফেজ।